আচ্ছা, আপনারা কি করেন বলুন তো? জবা গাছে খাওয়ার দাওয়া সব বন্ধ করে দিয়েছেন। আরে গরম পড়েছে মানে আপনি খাওয়ার দাওয়া বন্ধ করে দিয়েছেন। আর আজকে কিন্তু আমি জবা গাছের সম্বন্ধেই আপনাকে বলবো। এই পিছনে যে ফুলটা দেখতে পাচ্ছেন, কত বড় ফুলটা! এই যে ধরুন এরকম চওড়া করে যখন দেখছি, কতটা 9 ইঞ্চি চওড়া। তা গাছটি যদি হেলদি ফুল গাছ হতো, আরো ক্ষমতাশীল গাছ হতো, কত বড় ফুল হতো ভাবুন তো। এক একটা হাইব্রিডের জবা বিগ বিগ, 2 হাতে ধরা যায় না। আমরা কি ভাবি বলুন তো? অনেকেই ভাবি যে জবা গাছে এত বড় ফুল হয় না। আরে আপনার গাছের ক্ষমতাটা কোথায়? আপনি সেই ক্ষমতার জন্য কতগুলো নিয়ম মেনে চলেন। কেন চলেন বলুন তো? এই নিয়মগুলোকে খুব মেনে চলেন কেন? এখন গরম, খাদ্য দেব না। এখন অতিরিক্ত শীত, খাদ্য দেব না। আমরা খাওয়া দাওয়া বন্ধ করেছি কখনো? করেছি। খুব জোর হলে আজকে একদিন খাদ্য বন্ধ, 2 দিন খাদ্য বন্ধ, তারপর তো আবার খেয়েছি, তাই না? তো গাছকে আপনি কেন খেতে দেবেন না? খাদ্য ছাড়া গাছ ভালো থাকবে আপনার? নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে আপনাদেরকে জবা গাছের সম্বন্ধে বলবো, একটু ভালো করে শুনেন। খুব ভালো গাছ করতে পারবেন। এই যে আমরা জল দিচ্ছি, জল এলো চলে গেল, কি আমরা গাছে স্নান করাচ্ছি, গাছ স্নান করলো, 2-4 মিনিট পরে শুকনো হয়ে গেল। আমরা নিজেরা স্নান করছি, তখন কি রকম হচ্ছে আমাদের? স্নান করার পরে কি গায়ে সবসময় জল থাকছে? এই যে আপনারা এত বড় টবে জবা গাছ দিয়ে দেন না, এর যে জল একবার দিলে আপনি আর তাকে বিদায় দিতে পারছেন না। আপনি একবার জল দিলে আপনার জল শুকনো হওয়ার কোনো জায়গাই নেই। কেন বলুন তো? আপনি টবের নিচে ভালো করে নুড়ি দেন, এতগুলো করে নুড়ি দিয়ে দিন, দিয়ে দিন, দেখবেন একদম এক কথায় আপনার গাছের যে জল ক্লিয়ার বেরোতে পারে। তাহলে আমরা জবা গাছের জল বেরোনোর জন্য এই ড্রেনেজ ব্যবস্থাটা খুব জোর দেব। আরে আপনি জবা গাছ কেন, সব গাছেই করুন না, জল যাওয়ার জায়গা নেই, অথচ আপনি গাছ রোপণ করছেন। এরকম কিরকম হলো না? আপনি বলছেন নিজে যে আমার টবের নিচে ছিদ্র আছে। আরে আমি জানি তো আপনার টবের নিচে ছিদ্র আছে। আপনি টব পাচ্ছেন না, বালতিকে ফুটো করছেন, অন্যান্য কিছুকে দ্বারাই কিন্তু আপনি গাছ রোপণ করছেন। কিন্তু আপনি ছিদ্র করছেন কি? ছিদ্র করলেই সেটা টবে রূপায়িত হয়ে যাবে। তাহলে আপনি যে কোনো কিছুর দ্বারাই আপনি একটা জবা গাছ রোপণ করুন, কিন্তু ছিদ্র করুন, একটা নয়। এইখানটা ভুল করে আপনারা। শুধু কর্ম যেটুকু করতে হবে যে একটা ছিদ্র করতে হবে একটা টব, মানে কে বলেছে আপনাকে? একটা প্লাস্টিকের টবে কতগুলো ছিদ্র আছে আপনি জানেন? জানেন না? গুনে দেখবেন আজকে গিয়ে। প্লাস্টিকের টব, নার্সারি যে টবগুলো পাওয়া যায় না, দেখবেন 20 থেকে 22টি ছিদ্র করা আছে। তো আপনার জন্য কি এমনি এতগুলো ছিদ্র করা আছে? আপনারা কি ভাবেন এই ছিদ্রটাকে বন্ধ করলে তাহলে ভালো, আমাদের সব জল গলে চলে যাবে? আরে যতটুকু থাকার, গাছের যতটুকু নেওয়ার ঠিক ততটুকুই নেবে, এক্সট্রা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে টবে ছিদ্র দিয়ে যাতে আরো এক্সট্রা ড্রেনেজ ব্যবস্থাটা ক্লিয়ার থাকে, সেই জন্য এত এত নুড়িটা ফার্স্টে আপনি দেবেন। দিয়ে দেখুন তো, আমরা নিজেরা কি করছি, 1000বার গরমে ঘাম মুছছি, তাই না? আর গাছের বেলায় আমরা এই সুযোগ দিচ্ছি না। আমরা এই সুযোগটাই তাকে দিচ্ছি না। যত গাছের পাতার মধ্যে রৌদ্র পাবে গাছ, তত খাদ্য তৈরি করতে চাইবে। আর আপনারা বেশিরভাগ ব্যক্তি কি করেন, গ্রীষ্ম পড়ে যাওয়া মানে গাছে খাদ্য দেওয়া বন্ধ করে দেন। খাদ্যটাই যদি আপনি বন্ধ করে দিবেন, এক পা হাঁটতে পারবেন? শরীরে ক্ষমতা থাকবে? খেতে হবে, তাগত হয়ে খেতে হবে, নিজেকে মনের মতো করে খেতে হবে, গাছকেও খাওয়াতে হবে, তাই না? গাছকে আপনি খাদ্য দিতে দেবেন না, তাহলে কি করে হবে? খাদ্যের অভাব আছে আপনার বাড়িতে? আপনার বাড়িতে খাদ্যের অভাব আছে। এই যে সরিষার খোলটা দেন, কোথা থেকে আসে? সরিষার খোলটাও তো গাছ থেকে আসে, তাই না? সবই জীব থেকে আসে, জীব। তো সেই জীবন আছে, সেই জিনিসটা থেকে কিন্তু আসে, তাই না? কি দেন, আর কি দেন? ভাতের মাড় দেন, কোথা থেকে আসে সেটা? ভাতের মাড় কোথা থেকে আসে? সেটাও তো ধানের চাল থেকে আসে, তাই না? সেই ধান গাছটি কি, ধানটাও তো একটা গাছ। আর সেই গাছের থেকেই কিন্তু সবকিছু। এই যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট দেন, কোথা থেকে আসে? ভার্মি কোথা থেকে আসে বলুন? কোথা থেকে আসে? সেই ভার্মিটা কোথা থেকে আসে? গরু ঘাস খাচ্ছে, রাস্তাঘাটে ঘাস খাচ্ছে, সব উদ্ভিদ খাচ্ছে, তাই না? সেইগুলোই মলত্যাগ করছে, আর সেইগুলোকে পচে তৈরি করে আবার আপনাকে দেওয়া হচ্ছে। এগুলো সব খাদ্য। এই খাদ্যকে মেখে গাছকে বসান কেন? এই সব ছোট ছোট ভুলগুলো একদম করা যাবে, তাই না? এগুলো হচ্ছে প্রধান কাজ। এইটাকে সবসময় মাথায় রাখবেন, এই খাদ্যকে গাছের উপরে দিতে হবে। গাছ সেটাই আপনাকে বলছে। আপনারা কি ভাবেন খাদ্য মেখে গাছ রোপণ করলে দুর্দান্ত আমার গাছ হয়ে যাবে? আরে আপনার গাছের সঙ্গে মাটির সেই মিলটা হয়েছে কোথাও? আমাকে দেখান,
হয়েছে? হুট করে একটা গাছ রোপণ করতে চলেছেন, আর বেশ কিছুটা খাদ্য নিয়ে গিয়ে কি করলেন, মেখে একটা গাছ বসিয়ে দিলেন। আমরা বেশিরভাগে এটা করে ফেলি, একটু এই সেই দিয়ে বসিয়ে ফেলি। কেন? প্রথমটা আপনি এরকম করুন না, এমনি রোপণ করে দিন। 10টা-12টা দিন আপনার মাটির সঙ্গে গাছের যে ভালোবাসা সেটা তৈরি হোক, তারপরে আপনি খাদ্য দেওয়া চালু করুন। কত দিতে পারেন? খাদ্য দিতে গিয়ে এত এত খাদ্য দেন কেন? কম পরিমাণ, যত কম পরিমাণে পারবেন তত কিন্তু আপনার গাছের স্বাস্থ্যটা খুব ভালো থাকবে। বারে বারে ঘুরে ফিরে খাওয়া, একবারে এত খাই দিলেন আর গাছ কিন্তু খারাপের দিকে পৌঁছে গেল। কেন এসব হচ্ছে? আমরা এই কয়েকটা জিনিস কেয়ার করব। গ্রীষ্মকালে আর কি কেয়ার করবেন আপনি? এই সব কেয়ার করবেন। ভয় পাচ্ছেন জবা গাছ রৌদ্রে সব মারা যাবে, আগের বছর 4টে মারা গেছে, এবছর 4টা মারা যাবে, সবকে ঝেড়ে ফেলুন, টপ থেকে খুলে ফেলুন, ভয়টাই উদ্ধার করুন, নতুন ভাবে রিপোর্টিং করুন। এই রিপোর্টিং করতে গিয়েও তো ঠিকঠাক করতে পারছেন না। সাইড থেকে মাটি কাটবেন, তোলার থেকে নয়। সাইড থেকে মাটি কাটবেন, তোলার থেকে নয়। কি করেন? একটা গাছ নিয়ে গেলেন, আরে আপনি একটা ভাবুন তো কি দিয়ে বোঝায় আপনাকে। ধরুন একটা গাছ নিয়ে গেলেন, গাছের যে গুটির উচ্চতা কতটা? এই 6 ইঞ্চি, 4 ইঞ্চি। এর যে নিয়ে গেলেন, এই গাছটা যখন এর মধ্যে বসানো হচ্ছে, এই গাছটা যখন, এটা আপনার টবের মাটির সাইজ ভাবো, এখানে কিছু নেই, আপনাকে টব দিয়ে বোঝাবো। এই দিয়ে আপনি গাছটা বসালেন, গাছটা যখন বসানো হলো, কতটা ডিপে বসানো হলো? আপনি বসালেন না, ওই মাটির মধ্যে আমরা বসে আপনার হাতে দিলাম। তার মাটির ভেতরে যে মাটিটি রয়েছে সেখানে 3 থেকে 3.5 ইঞ্চি বসানো আছে। এবারে এটা নিয়ে গিয়ে আপনি বসালেন, তাহলে এর যে শেকড়, টোটাল শেকড়টা কিন্তু তলা ভাগে বেশি থাকে। আর আপনারা কি করেন? ওই তোলা ভাগের শেকড়টাকেই ধারালো অস্ত্র দিয়ে টুক করে কেটে দেন। এইসব ভুলগুলো করবেন না, জানেন? উপর ভাগে যে শেকড় আছে, যত শেকড়কে যদি আপনি কেটে দেন, মাথা চুলের মতো টেনে টেনে কিছু ছিঁড়ে ফেলে দেন, কিছু যায় আসবে না, কারণ ওইটা গাছের কিচ্ছু যায় আসে না। আপনারা কি করছেন? টোটাল গাছটি টপ থেকে খুলে রিপোর্টিং করতে গিয়ে নিজের শেকড়টাকেই দিলেন কেটে। ওরকম নয়, সোজাকে সোজা 2 টপ থেকে খুলবেন, চারিধার থেকে সোজাকে সোজা কাটিং করবেন, তাহলে আপনার গাছের মূল শেকড়টা কাটিং পড়বে না। বুঝেছেন? তাহলে আমরা এই কয়েকটি কাজ কিন্তু অবশ্যই করব। গাছ এক কথায় খুব ভালো থাকবে। বন্ধুরা, আমরা যারা গাছ করি খুব ধ্যানের সঙ্গে, খুব দরদের সঙ্গে, খুব শক্তির সঙ্গে, খুব চিন্তার সঙ্গে, খুব বুদ্ধির সঙ্গে আমরা কিন্তু এই কাজগুলো করব। তাহলে আমরা আমাদের গাছকে কিন্তু এক কথায় ভালো রাখবো। আপনি কতবার গাছকে স্নান করাতে চাইছেন গ্রীষ্মকালে? কতটা সময় আছে আপনার? 3 বার, 4 বার, 5 বার, 6 বার স্নান করান। স্নান করানোর সঙ্গে আপনার গাছের গোড়ায় জল দেওয়ার কি আছে বাবু? বুঝলাম না। যত স্নান করাবেন গাছ চকচকে থাকবে, ফ্রেশ থাকবে। এ ধরুন আমি এখনো সকাল থেকে স্নান করতে পারিনি, এখন 5টা বাজে, এখনো সময় হলো না। এবার স্নান করতে হবে তো, শরীরে কষ্ট হচ্ছে। যত গাছকে স্নান করাবেন গাছ আপনার এক কথায় দারুণ ভালো থাকবে। তো যত গাছকে স্নান করাবেন তত ভালো থাকবে। এবারে স্নান করানোর কথা আপনাকে বলি, কখন আপনি ফাঙ্গিসাইড বা ওষুধ ব্যবহার করবেন? আজকে গাছে জল দিয়েছেন কোনো ব্যাপার নয়, কালকে গাছে জল দিয়েছেন কোনো ব্যাপার নয়, পরশু গাছে জল দিয়েছেন কোনো ব্যাপার নয়, তারপরের দিন একটু ফাঙ্গিসাইড দিয়ে দিন না। ফাঙ্গিসাইড ওষুধটা তো এই জন্যই বেরিয়েছে না, দেবেন বলে তো একটু দিয়ে দিন। এইভাবে গাছে ফাঙ্গিসাইডটা দিতে হয়, মাঝে মধ্যেই দিয়ে রাখতে হয়। একদিনে হুড়বুড়িয়ে রোগ হয়ে গেলে দিয়ে ফেললেই ভালো হয়ে যাবে না। এই যে টুকটাক কাজগুলো যদি আমরা করি, গাছের পোকামাকড়ের উপদ্রব ক্লিয়ার থাকবে। আচ্ছা, আপনি 20 দিন 25 দিন ছাড়া মাঝে মধ্যে একটু করে চুনের জল দেন না কেন? আমি আমার ভিডিওর দ্বারা কিন্তু এই কথাগুলো আপনাদেরকে বলেছি, অনেকবার বলেছি। দেন না কেন? দেন। যদি দিয়ে থাকেন ঠিকই করেছেন, কিন্তু চুনের জল দেবেন মানে প্রত্যেক দিন দেবেন নাকি? এই 20 দিন 25 দিন, 1 মাস হয়ে গেছে, এগুলো পারমিশন লাগে না, জানেন? এগুলো পারমিশন লাগে না। চুন গাছের জন্য খুব ভালো, মাটি শোধনের জন্য ভালো। আপনারা কি করেন?
এর পিএইচ লেভেল কত আছে, এর মাটি ক্ষারীয় হয়ে যাবে কিনা। কেন হবে না আপনার ক্ষারীয়? কেন হয়ে যাবে না? আপনার দেওয়ার দরকার ছিল একটুখানি, আপনার খাওয়ার দরকার ছিল 500 গ্রাম, খেয়েছেন 15 কেজি, কি হবে? আমাদেরকে গাছে কি করতে হয়? চুন দিতে গেলে কতটা দিতে হয় না, আমি বারবার বলেছি 100 গ্রাম চুন সমান 10 লিটার জল দিতে হবে মাথায়। কি বলেছি? একটা পরিমাণ আছে তো নাকি? ওষুধের কাজ ওষুধ করবে, আমাদের কাজ আমরা করব। পরিমাণটা কম রাখবো, 10 লিটারে মাত্র 100 গ্রাম রাখবো। মাঝে মধ্যে এই 15 দিন 18 দিন মাটির মধ্যে ফাঙ্গাসটা আসবে। চিনবেন কি করে? আপনার কাছে ফাঙ্গাস এসে গেছে, গাছের অবস্থা খারাপ আছে। আমরা কি দেখি? গাছকে যখন দেখি একটু চোখ বুঝিয়ে ভালো করে নিজের দিকে দেখছি, কি চোখ খুলেই দেখি তো, না চোখ বন্ধ করে দেখি? চোখ যদি খুলে দেখি, দেখি গাছের পাতা নিচের দিকে কি হচ্ছে, পাতার মধ্যে ব্রাউন টিপ টিপ ইত্যাদি ইত্যাদি নানান রকম দিক দেখা যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে জোবার ক্ষেত্রে হয়। এই গোবর সার, ভার্মি কম্পোস্ট এগুলো নয়, এইভাবে দেবেন না। যদি দেওয়া থাকে আর দেবেন না। এদের যে নির্দিষ্ট সময়, যে আমরা কি ভাবি ভার্মি কম্পোস্ট দিই না, গোবর সার দিয়েছি, 2 বছরের পুরানো গোবর সার দিয়েছি। এই গোবর সারটা যে দেন, এই গোবর সারটা আবার যখন ডিকম্পোজ অটোমেটিক তৈরি হতে থাকবে, তখনই কিন্তু গাছ আর দিতে পারবে না। যতদিন গোবরের কাজ ছিল, গোবর দিয়েছে, ভালো হয়েছে গাছ, তারপরে কিন্তু আবার সেই খারাপ হয়ে যাবে। এটাই তো গোবরের কাজ। তাই গোবরটাকে আমরা ওপরে দেবো। গাছ রোপণের সময় 30% বালি মেখে যে কোনো জবা গাছ রোপণ করব। আমরা কি ভাবি এই পুনা ব্যাঙ্গালোর হয়, দেশীয় ডাল কেটে যেগুলো করি এগুলো হয়, এ টপিক্যাল বেল বাবু, এসব এখানে ফুল টুল হয় না, বেশি বড় ফুল হয় না, মাথা খারাপ হয়ে যাবে ফুল দেখলে। ফুলে ফুলে ভরে উঠবে আপনার গাছ। শুধু এই কাজগুলো করুন। ছোট্ট টব নেবেন, এখানে বুদ্ধি, এখানে বিরাট বুদ্ধি লুকানো আছে। ছোট্ট টব রাখবেন, বড় গাছ রোপণ করবেন। কি হবে? কি হবে? এতে কি বুঝালাম আপনাকে? ছোট্ট টব, প্রথম স্টার্টিং 6 ইঞ্চি, পরবর্তী অবস্থায় গাছ বড় হয়েছে, টুক করে খুলবো। ডেট বুঝে নয়, অতি গরম, অতি শীত, অতি বর্ষা, এই অতিরিক্ত গুলাকে বাদ দিয়ে দিবেন। দিয়ে আপনি সারা বছরই গাছের রিপোর্টিং করবেন, সারা বছরই কাটিং করবেন। কি করবেন? সারা বছরই কাটিং করবেন। এই সময়টার জন্য খুব ভালো। এই যে বসন্তকাল, হালকা ছাওয়া রৌদ্র, খুব ভালো। কিন্তু আপনি অন্য সময় করতে পারবেন না, এই কথা আপনাকে কে বলেছে? বললেও শুনবেন না। আমরা এটা করি, আপনাকে সেটাই বললাম, তাই না? তা আপনি খুলবেন, গাছ করে দেখুন, খারাপ হলে আমাকে জানাবেন কমেন্ট করে, যে আমি এই সময় করেছিলাম, আমার গাছটা মারা গেছে। কেন মারা যাবে? ভয় পান কেন? আমি বললাম আপনি একটা কাজ করে দেখবেন, উপকার অবশ্যই পাবেন বন্ধু। তা আমরা কি করব? খুলে নিয়ে সুন্দর করে রিপোর্টিং করব, আর আমাদের গাছটি ভালো হবে। তাহলে আমরা অতিরিক্ত সময়গুলোকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, অতিরিক্ত সময় আমাদের বাদ। যেখানে গন্ডগোল আমরা সেখানে নেই, একদম নেই, সেখানে মোটেই নেই। আমরা অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, অতিরিক্ত বর্ষা এগুলো বাদ দিয়ে দেবো, সারা বছরই করি। কাটিং করতে গেলে ভয় যদি থাকে, নিচে 4টে করে পাতা রাখুন না, কাটিং করুন, দেখিনি কি হয় আমি দেখতে পাবো। কিচ্ছু হবে না, খুব সুন্দর থাকবে। এইভাবে গাছগুলো আপনারা করতে থাকুন, আপনাদের গাছটি ভীষণ ভালো হবে। আর অনেক কিছু জানতে হবে আমাদের, একটু জেনে ছেড়ে দিলে হবে না। মাঝে মাঝে একটা কীটনাশক ওষুধ চালিয়ে যান, মাঝে 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 কি আছে, কাকা সোনাটা চালিয়ে যান, ওকে গাছ থাকবে। মাঝে মাঝে চালিয়ে যান এগুলো। মাঝে মাঝে ওই সাদা পোকার জন্য ওষুধটা দিয়ে যান, একতারা, সিতারা, অ্যাডমার যেটা আছে। আশা করছি আপনার কাকা সোনাটা মারা থাকলে ওই সাদা পোকাটা আর আসবেই না। এবারেও আপনার নিম পাতা টাতা এইসব হলুদ টলুদ আছে, মাঝে মাঝে দিয়ে যান, তাহলেও আসবে না। খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে আপনার গাছ। আর একটা করবেন, মাঝে মধ্যে যদি দেখেন যে আমার একটু স্যাঁতস্যাঁতে জায়গায় রয়েছে, তাহলে সাদা মাছির উপদ্রব হয়। সাদা মাছির উপদ্রব হলে কি দিই? পেগাসাস ইত্যাদি ইত্যাদি। পেগাসাস ওষুধটা কিন্তু 2 গ্রাম করে লিটারে লাগে। আর এটা রৌদ্রের সময় দেবেন, খুব ভালো কাজ পেয়ে যাবে। তাহলে আমরা খাদ্য কিরকম দেবো বেশ তো জানছি। মাঝে মাঝে অল্টারনেট করে খাদ্য দেবো। আজকে বনডাসকে পচিয়েছি, জল দিয়েছি, কালকে সিংকুচিকে পচিয়েছি, জল দিয়েছি, আমরা খৈলকে পচিয়েছি, জল দিয়েছি, 10-26কে পচিয়েছি, জল দিয়েছি। অল্টারনেট করে দেবেন, গাছ আপনার রক্ষে থাকবে। কোনোদিন কিছু পাননি, ঘরে ভাতের মারকে এমনি পচিয়ে দিন, খুব ভালো কাজ পেয়ে যাবেন। ভার্মি কম্পোস্ট আছে, তাকে পচিয়ে দিন, মাটিকে পচিয়ে দিন, দেখবেন এত সুন্দর কাজ হবে আপনার। এগুলো হচ্ছে ঘরোয়া টিপস। এই বাড়ি থেকে নিয়েছি, কিছুটা সবজি খসা পচিয়ে দিয়েছি, কিছুটা চায়ের পাতা দিয়েছি, র্যান্ডাম চালিয়ে যান।
এই ঘরোয়াতে কোনো সমস্যা নেই, গাছের কোনো অবগুণ নেই, জানেন কি সেটা? গাছ যত দেবেন তত ভালো থাকবে। শুধু মনে রাখবেন, গাছ ফুল নেওয়ার থাকলে খাদ্যটাকে একটু অফ করে দেবেন, থামিয়ে দেবেন। থাম, থাক, এটা থাম থাম, একটু থামিয়ে দেবেন। আপনার খাওয়া দাওয়াটাকে একটু থামিয়ে দেবেন, হাত দিয়ে এরকম সরিয়ে দেবেন। থাম, দাঁড়া, পরে খাবি। যেটা দিয়েছি, গাছ এখন খাক, গাছ সুন্দর আছে, সবুজ আছে, টুলটুল হোক, আবার পরে আমরা এই চিন্তাটা করবো, তাই না? এইভাবে করুন তো গাছ। খোলা গাছে রৌদ্রে রাখবেন। গ্রিন নেট চাপা দিতে চাইছেন গ্রীষ্মকালে, দেবেন দেবেন, কিন্তু মাঝে মাঝে সপ্তাহে 2বার করে খুলে দেবেন। একবারে পুরো বাড়ির ভিতরে থাকলে পাতা খুব পাতলা হয়ে যাবে। শুধু গাছ বাড়ানোর জন্য ডিএপি, ইউরিয়া এই শুধু দিলে হবে না। যতটা নাইট্রোজেন কম ব্যবহার করতে পারবেন ততটা ভালো, কিন্তু পাতাতে যত নাইট্রোজেন ব্যবহার করতে পারবেন গ্রীষ্মকালে ততটা গাছ ভালো থাকবে। 19-19, 20-20, 28-28 করে দেখুন, ভালো থাকবে আপনার গাছ। লিটারে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করে রাখবেন। মাঝে মাঝে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 গোলাটা দেবেন। কত দেবেন? লিটারে 2 গ্রাম করে দিয়ে রাখবেন, ভালো থাকবে, খুব ভালো থাকবে আপনার গাছ। এই জৈব খাদ্যগুলো দেবেন, আমার পারমিশন নিতে হবে কিছু না। মাঝে মাঝে একটু খৈল, মাঝে মাঝে একটু বনডাস্ট। এই যে খৈলকে 1 বছরের বেশি পচিয়ে ফেলে দিন, খৈলে কি দুর্গন্ধ বেরোচ্ছে আপনার। এই 20 দিন 25 দিন বাড়ির লোক টিকার জন্য, তাই না? এত পচাচ্ছেন কেন? অল্প করে খৈলটাকে ভেজালেন, 3 দিন 3 রাত ভেজালেন। কোনগুলোকে বেশি করে পচাতে হবে? যেগুলো পচতে চাইছে। কে পচতে চাইছে? বনডাস্টকে ভেজালে 8টা দিন ভিজিয়ে রাখতে, শিংকুচিকে ভেজালে 8টা দিন ভিজিয়ে রাখতে। কতদিন? গ্রীষ্মকালে 8 দিন, বর্ষা অন্য শীতের সময় 10 দিন, তাই না? তাহলে খৈলকে ভিজালে কি করতে হবে? কতদিন? 3 দিন। ডিএপি, ইউরিয়া 10-26 এদেরকে ভিজালে কতদিন? 2 দিন। 12 ঘন্টার পরে দেওয়া যাবে। দিতে থাকুন, আপনার গাছ খুব ভালো থাকবে। লিকুইড তরল খাদ্য যেমন গোড়ায় দেবেন, আবার স্প্রে খাদ্য লিকুইড দিবেন। লিকুইড দিতে গেলে সব দোকান থেকে কিনে দিতে হবে নয়, বাড়িতে লিকুইড সবে দেওয়া যায়। খৈলের জলকে তরল খাদ্য হিসাবে দেওয়া যায়, মানে স্প্রে করে দেওয়া যায়, পরিমাণ আছে। কোথায় আপনি খাদ্য দিলেন গাছ যেন না বুঝতে পারে যে তাকে খাদ্য দেওয়া হয়েছে, তাই না? ওই স্লাইন দেওয়ার মতো আর কি, যে গাছকে কখন খাদ্য খাই দিচ্ছেন বুঝতেই পারবে না। আমাদেরকে শরীরে প্রবলেম হলে কি হয়, ডাক্তাররা কি করে? স্লাইন দিয়ে খাদ্য দেয়, যে খাদ্যটা আমাদের স্লাইন দিয়ে যাচ্ছে শরীরে। এই গাছকে এরকম করুন। হ্যাঁ, এই যে আপনার খৈল জল 1 বালতি ভেজানো আছে না, বেশ পাতলা করে তরল করে ভিজিয়ে হল, 1 ছিপি তুলে, 1 ছিপি, যে ছোট ছিপিগুলো পাওয়া যায় না বোতলে, এই যে, আরে আপনার বলুন না, আরে যে ঠান্ডার বোতলে যে ছিপিগুলো পাওয়া যায়, ছিপি থেকে 1 ছিপি তুলবেন। হ্যাঁ, লিটার 5 জল অন্তত কমসে কম, কি আরো বেশি, আমি 5 লিটার আপনাকে বললাম, আর একটু বেশি জল দিতে পারেন, ওতে কম না হয়। দিয়ে সেই জলটা দিয়ে আপনি স্প্রে করুন, দেখিনি সব দেওয়া যাবে, খৈল দেওয়া যাবে, চাপ নেই, শিংকুচির জল দেওয়া যাবে। এটা স্প্রে করেও দিতে পারেন, কিনেও দিতে পারেন। কিনে দিতে গেলে 19-19, 28-28, 20-20 এগুলো জেনেছেন। আর স্প্রে করে দিতে চাইলেও আপনার নিজের বানানো সব 4 পাতা, কিচেন কম্পোস্ট সবকে স্প্রে করে গাছে দেওয়া যায়, আর গাছটা আপনার ভীষণ ভালো হয়। আশা করছি আপনাদের বন্ধুরা অনেকটা কাজে আসবে। ভীষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। খুব ভালো হবে আপনার গাছ, বিশ্বাস করুন, খুব ভালো হবে। কমলের কথা শুনে দেখুন, ভীষণ ভালো হবে। ধন্যবাদ।